গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তাদের স্টেক হোল্ডার, নির্বাচন কমিশন এবং সরকারের সাথে, তাদের সাথে আলাপ আলোচনা করে হয়তো একটা জায়গায় আসবে। আসার পরে যদি গণতান্ত্রিক শক্তির কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসে, তারা তো এটার সাথে আর কোনো বিরোধ হবে না, তারা সেইভাবেই সেটাকে সংবিধানে সংযোজন করবেন। এবং আমরা বিশ্বাস করি যে যারা দীর্ঘদিন আন্দোলন করেছে তাদের পক্ষেরই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তখন তারা এই বিষয়গুলি যখন সংবিধান সংশোধনের যদি প্রশ্ন আসে সেইভাবে তারা করবেন। যদি পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে আইন প্রণয়ন করে করতে হয় সেই কাজটা করবেন, তাতে কোনো অসুবিধা নাই। সুতরাং সংস্কারের সাথে রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক আন্দোলন ছিল তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়েই একটা সিদ্ধান্তে আসতে হবে সংস্কারের বিষয়ে। এইটা আমরা বলেছি আমাদের দলের পক্ষ থেকে, আমি নিজেও বলেছি, আমার ব্যক্তিগতভাবে বলেছি, এটা ঠিক নয়। যদি মুক্তিযুদ্ধ একটা বড় ঘটনা হতে পারে এই জাতির বিভিন্ন অর্জনের মধ্যে, এই জাতিসত্তার নির্মাণে এটা যদি একটা বড় অর্জন হতে পারে, তো সেই মানে মুক্তিযুদ্ধের পর যে সংবিধান, সেই সংবিধানের যে অগণতান্ত্রিক ধারা আছে, যেটা আমাদের এদেশের মানুষের মূল্যবোধ এবং তার যে স্বতন্ত্র যে রাজনৈতিক সাংস্কৃতিক মানে আকাঙ্ক্ষার যে বিষয়গুলি যেগুলো নাই, সেগুলো সংশোধিত হতে পারে। এবং পরবর্তী পর্যায়ে 54 বছরের মধ্যে মানুষের চিন্তা চেতনার পরিপ্রেক্ষিতে মানুষ কি চায় সেটাও সংবিধানের মধ্যে জায়গা পেতে পারে, কিন্তু যে ধারাবাহিকতাটা নষ্ট করা যাবে না। কারণ আমি উদাহরণ দিয়েও বলেছি যে ইংল্যান্ডে 1215 সালে ম্যাগনা কার্টা, আমি যদি সংবিধানের আমরা ওদের দেশে তো রিটেন সংবিধান নেই, আইনীকরণ করা আছে, তারপর আইনটা হচ্ছে 1215 সালে ম্যাগনা কার্টা। সেই আইন ক্রমান্বয়ে আস্তে 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 কত আইন প্রণয়ন হয়েছে, মানে গণতন্ত্রকে আপডেট করার জন্য এবং তাদের সমাজ প্রগতির অগ্রগতির সাথে সাথে তারা অনেক আইন সংযোজিত হয়েছে তাদের মানে আইনীকরণের মধ্যে দিয়ে, আইনীকরণে। তো এবং মার্কিন যুক্তরাষ্ট্র 240 বছর 45 বছরে তাদের আগে যে স্বাধীনতা, তখন যে সংবিধান আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে যে সংবিধানের যে ভিত্তি তৈরি হলো, তারপর থেকে যে সংবিধান রচিত হলো, এর মধ্যে অসংখ্যবার সংবিধান সংশোধন হয়েছে। কিন্তু ওই যে সংবিধান তাদের যুদ্ধকালীন সময়ের যে সূচনা, সেটাকে তারা কখনোই বাদ দেয়নি। সেখানেও অনেক মৌলিক বিষয় যেগুলো রয়েছে, যেটা হচ্ছে সর্বজনীন, যার আবেদন এখনো টিকে আছে। সুতরাং 72-এর সংবিধানের যে সব খারাপ সেটাও আমরা বলবো না, বা সব যে ভালো ছিল সেটাও না। এটা সংশোধিত হয়ে এটা আপডেট করা যেতে পারে, কিন্তু এগুলি বাতিল করে আপনার টোটাল বিষয়টা যদি বাতিল করি, তাহলে তো আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমাদের যে স্বাধীন ভূখণ্ড, এগুলোকেও তো অস্বীকার করা হয়। সুতরাং এইটা আমার মনে হয় যে যৌক্তিক হবে না।